কিছু কিছু মানুষের বাড়িতে সানডে মানেই কিন্তু মাটনের দিন, তো ঠিক সেরকমভাবেই একটা সানডেতে বাবা মাটন নিয়ে এসেছে। তো আমিও ভাবলাম একটু বাঙালি স্টাইলে লাল লাল ঝাল ঝাল কষা কষা করে মাটন কষা বানাবো। তো সবার ফার্স্টে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি একটু ঝাল করে বানাবো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা ফিরে দিলাম, তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে একটু চিনিও দিয়েছিলাম কালার আসার। তারপরে আদা রসুনের পেস্ট আর লাল লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা সব দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি অল্প একটু গরম মশলা ইউজ করেছি, নামানোর আগে আরও গরম মশলা ইউজ করব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল বার হবে তার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটা আধা ঘন্টা কষালাম। কষানোর পরে জল দিয়ে দিয়েছি আর আমার মাংস কিন্তু রেডি। আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসের সাথে মাটন কষাটা সার্ভ করব। দেখো মাটন কষাটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। তোমাদের কি লোভ লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিও। আর দাঁড়াও এখানেই কিন্তু শেষ না, শুধু মাটন আর ফ্রাইড রাইস খেলে তো হবে না, হজমের জন্য একটু শসাও দরকার। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।